ইনসাফ প্রতিষ্ঠিত করবে, বিচার কায়েম করবে, বিচার প্রতিষ্ঠিত করবে, খুনিদের বিচার করা হবে, এই স্লোগান যারা দিচ্ছে টঙ্গীর ইজতেমার মাঠে ইবাদতের জায়গাকে রক্তে রঙিন করেছে সাতপন্থী সন্ত্রাসীরা। কথা বলেন ঠিক না বেঠিক? 3 দিন জেলখানায় রাখার পরে 30 জনকে একদিনে জামিন দেওয়া হয়েছে বিচারকে ভিত্তি করে। কথা বলেন ঠিক না বেঠিক? বায়াল হুকমি যারা লম্বা লম্বা স্লোগান দিতেছে এখানে বিচার প্রতিষ্ঠিত হবে, ন্যায় ইনসাফকারী বিচারক বিচার গঠন করা হবে, উচ্চ আদালতে প্রত্যেকটা খুনির বিচার করা হবে, ওই আজকে তাদের স্লোগান। এত দোয়া, এত জিকির, এত আজগার, এত মাহফিল, এত কিছু, কিন্তু মুসলমান কেমন যেন তার দোয়ার সুফল দেখতে পাচ্ছে না। কারণ আল্লাহর সাথে যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়ে গেছে। মুসলমানের ইমানের মধ্যে গুনাহ বেশি বাড়ার কারণে। জোরে কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী 1 নাম্বার ওয়াজ করলেন, আবু হুরায়রা তুমি কি আল্লাহর পেয়ারা হইতে চাও, আল্লাহর মুহাব্বতের বান্দা হইতে চাও, আল্লাহর সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো করতে চাও, যখনই হাত উঠাইবা আল্লাহ তাআলা তখনই তোমার হাতের দোয়া কবুল করবে। এমন একটা হালত কি তুমি তৈরি করতে চাও? আবু হুরায়রা হাত উঁচু করে দিলেন। আল্লাহর নবী 1 নাম্বার ওয়াজ শুরু করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও। যার জীবনে গুনাহ যত বেশি হবে ওই বান্দার সম্পর্ক আল্লাহর সাথে তত বেশি নষ্ট হবে। যার জীবনে গুনাহ কম ওই বান্দার সম্পর্ক আল্লাহর সাথে তত বেশি ভালো। গুনার কারণে যোগাযোগ ব্যবস্থা নষ্ট। কথা কোন ঠিক না ঠিক? কেন নষ্ট হবে? আল্লাহর নবী বলেন, জমিনে মুমিনের গুনাহ যখন বেশি বাড়বে তখন জমিনে 6টা বস্তু দেখা দিবে। কয়টা বস্তু? জোরে বলেন, কয় বস্তু? আল্লাহর নবী বলেন, এই 6 বস্তু যখন জমিনে দেখা দিবে মুমিন দোয়া করবে, দোয়ার সুফল দেখবে না, সাথে সাথে আল্লাহ হাত ফেরত দিবে। আল্লাহ পাক মুমিনের দোয়ার বরকতে আসমানি নসরত জমিনে পাঠাবে। 6 বস্তু আসার কথা। এবার আমরা দেখব যে আমাদের গুনার কারণে 6 বস্তু জমিনে আসছে না এখনো বাকি আছে। যদি 6 বস্তু মিলা যায় তো মনে করব যে আমাদের গুনাহ বেশি বাড়ছে। এই গুনাহ ছাইরা দিয়া 6 বস্তু জমিন থেকে বিতাড়িত করতে হবে। আবার দোয়া করলে 1400 বছর আগে নবী দোয়া করছে, কবুল করছে। নবীদের পরে সাহাবা একরাম, সাহাবীদের পরে তাবিঈ, তাবিঈদের পরে তাবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, খলফ ও সলফের বুজুর্গরা যখনই হাত উঠাইছে আল্লাহ পাক সাথে সাথে তাদের হাতের দোয়াকে কবুল করছে। কথা কোন ঠিক না? সাথে সাথে কবুল করছে। আল্লাহ নবী বলেন, এই 6 বস্তু যখন জমিনে দেখা দিবে মুমিন তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। মৃত্যুর সফর করে তুমি দুনিয়ার থেকে তাড়াতাড়ি বিদায় হয়ে যাও, নয়তো বা ঈমান টিকে রাখা তোমার জন্য মুশকিল হবে। আর এই 6 বস্তু জমিনে কেন দেখা দিবে? বান্দার গুনাহ বেশি হওয়ার কারণে। কি বেশি হওয়ার কারণে? গুনাহ বেশি হওয়ার। এজন্য নবীজি 1 নাম্বার ওয়াজ করলেন, গুনাহ ছেড়ে দাও, নয়তো বা 6 বস্তু আসবে, আসলে পরে মুসিবতে পড়বে। 1 নাম্বার, বাদিরু সিত্তাম বিল মাউত। 1 নাম্বার বস্তু, অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাবে। 2 জনের একজন বলেন, সবাই তো ঠিক করলেন না। আমাদের দেশের নেতৃত্ব কি যোগ্য লোকদের হাতে আছে? বিগত দিনে যাদের হাতে ছিল এরা কি কেউ যোগ্য ছিল? যেই দেশের জমিনে ভোরের সূর্য উদিত হয় আজানের ধ্বনির মাধ্যমে, এই বৃহত্তর মুসলিম বাংলাদেশের এই রাষ্ট্র একজন নারীর হাতে, এর থেকে বড় লজ্জাজনক বিষয় মুসলমানদের জন্য আর হতে পারে না। কথা কোন ঠিক না? জোরে আওয়াজ দিয়া কথা কোন ঠিক না? রানু আর বানু তো জীবনে বহুত দেখছেন। এগুলো পরিবর্তন করে আগামী দিনে নির্বাচনের ইশতেহারের মধ্যে একটা ইশতেহার থাকবে। ইশতেহার তৈরি করবে এবার জনগণ। কারা? জোরে কোন? ইশতেহার তৈরির দায়িত্ব কোন নেতার হাতে দেওয়া হবে। ইশতেহার তৈরির দায়িত্ব নিবে এদেশের জনগণ, মুসলমান। কথা কোন ঠিক না? ঠিক। নির্বাচনের ইশতেহারের মধ্যে 1 নাম্বার ইশতেহার থাকবে, যত নির্বাচনী দল নির্বাচনের রূপরেখা নিয়ে আমাদের সামনে দাঁড়াবে, 1 নাম্বার শর্ত, কোন নারীকে
রাষ্ট্রের প্রধান হিসাবে সামনে নিয়ে কেউ আমাদের সামনে আসতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? যত দল আসবে সকল দলের নেতা হতে হবে এক নাম্বার পুরুষ। জোরে কোন কি? জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হাত পাখা বুঝি না, ইসলামী দল, শাসনতন্ত্র আন্দোলন অথবা জামাতে ইসলাম বুঝি না। যত দল আসবে সকল দলকে পুরুষ নেতা নিয়ে আমাদের সামনে হাজির হতে হবে। নির্বাচনের এক নাম্বার ইশতেহার এটা। কথা কোন ঠিক না বেঠিক? কে কে রাজি আছেন আমার সাথে একটু হাত উঠায় দেখা। ইনশাআল্লাহ যেই দলের নেতা থাকবেন নারী, যেই দলের নেতা থাকবে রানু আর বানু, আল্লাহর কসম ওই দলের সাথে আমরা আছি। নাই কে কে হাত উঠে দেন? হ্যাঁ, হাত নাই নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবনে বহুত নারীর পিছনে পিছনে দৌড়াদৌড়ি করছি, আর একজন নারীর পিছনে দৌড়াদৌড়ি করুন না ইনশাআল্লাহ। সব নেতা পুরুষ দেখতে চাই। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। এক নাম্বার বাদিরু সিদ্দাম বিল মাউত, অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাওয়ার আগে মুমিন তুমি মরে যাও, মৃত্যুর সফর করে দুনিয়ার থেকে বিদায় হও। ঈমান টিকে রাখা যাবে না। অযোগ্যরা যখন নেতা হবে জমিনে উল্টাপাল্টা কাজ হবে বেশি। কথা কোন ঠিক না বেঠিক? হারামকে হালাল বানানো হবে, হালালকে হারাম বানানো হবে। কথা কোন ঠিক কিনা? এমন হালত যখন জমিনের হবে, ওই হালতের উপরে একজন মুমিন জমিনে দাঁড়ায় দোয়া করবে, আল্লাহ পাক দোয়া কবুল করবে। আল্লাহ নবী বলেন মুমিন তুমি মরে যাও। এক নাম্বার। দুই নাম্বার ওয়াকাসরাতাশ শুরাত, বাহিনী বেশি বাড়ার আগে তুমি মরে যাও। পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, আনসার বাহিনী, চৌকিদার বাহিনী, কত বাহিনী। কথা কোন ঠিক না বেঠিক? বাহিনীর অভাব নাই। বাহিনী বাড়ানো হবে দুর্নীতি কমানোর জন্য। বাহিনী বেশি বাড়ার কারণে বাহিনীরা দুর্নীতিকে লালন করবে। জোরে কথা কোন ঠিক না বেঠিক? আমগো দেশের বাহিনীরা দুর্নীতি কমায় না, দুর্নীতি লালন করে। যত জায়গায় প্রকাশ্যে জুয়ার কূট বসে, আমার জানা মতে যতগুলো বাড়িতে জুয়ার কূট বসছে, প্রত্যেকটা বাড়ির বাড়িওয়ালা থানায় প্রশাসনকে টাকা দিয়া ভাও কইরা তার বাড়িতে জুয়ার আসর বসেছে। এটা একজন প্রশাসনকে ভাও কইরা প্রকাশ্যে এই কাজটা করার সুযোগ পাইছে জুয়া খুব। কথা কোন ঠিক না বেঠিক? প্রশাসন ভাও না থাকলে জানলেই তো ধরে লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? বাড়িতে ঢুকার আগে আবার এলাকায় ঢুকার আগে ফোন দিয়ে কয়া দেয় আজকে কিন্তু আপনার এলাকায় রাউন্ড দিব, সাবধানে থাকেন, আজকে একটু জোয়ার কুট্টা বসানোর দরকার নেই। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ। যারা এই জমিনে হত্যাযোগ্য কাণ্ড প্রতিষ্ঠিত করছে, এখনো পর্যন্ত ওই সমস্ত ব্যক্তি যাদেরকে গ্রেফতার করা হয় নাই, ধরা হয় নাই, এরকম ব্যক্তিদের কেউ ধরতে গেলে আগেই নিউজ দেয়, খবরদার আপনি কিন্তু আজকে বাড়িতে থাকেন না, আমি আপনার এলাকায় ঢুকবো। কথা কোন ঠিক না বেঠিক? এই যে একটা ভাও, এই প্রশাসন বাড়তেছে, আবার খুনিরাও খুনের রাজ্য কায়েম করতেছে। বাংলাদেশ খুন বেশি হইতেছে, ধর্ষণ বেশি হচ্ছে, কিন্তু বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না। খুন বন্ধ হচ্ছে না, রাহাজারি বন্ধ হচ্ছে না, জেনা বন্ধ হচ্ছে না, জুয়া বন্ধ হচ্ছে না, চুরি বন্ধ হচ্ছে না, ডাকাতি বন্ধ হচ্ছে না, বাটপাড়ি বন্ধ হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? জুলুম আর অত্যাচার এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। এখনো বাংলাদেশে জুলুম চলতেছে। একজনের জমিন আরেকজনে দখল করে নেওয়া, একজনের বাড়িতে গিয়ে আরেকজনে দাবি করা এখনো ভরপুর চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাহিনী বেশি বাড়ছে, লাভ হইল কি? আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, আনসার বাহিনী, চৌকিদার বাহিনী, কত বাহিনী বাড়ছে। কিন্তু এমন একটা জামানা ছিল যে জামানায় কোনো বাহিনী ছিল না। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, রাষ্ট্রের লোকদের খবর নেওয়ার জন্য রাতের বেলা বের হয়ে গেছে। একজন মা তার মেয়েকে ডাইকা বলতেছে, মারে আমাদের গাভীতে আজকে যেই পরিমাণ দুধ দিয়েছে, এই পরিমাণ দুধ বাজারে বিক্রি করলে আগামীকালকে আমার সংসারের জরুরত পুরা হবে না। আসো মা, তুমি আর আমি গোপনে দুধের মধ্যে পানি মিশায়া দেই।
আল্লাহ। মেয়ে ডাক দেয়া কয়, মা, জামানা বড় ভয়াবহ জামানা। এই জামানার রাষ্ট্রের প্রধান এমন একজন ব্যক্তি উমর, যে উমরের আঙুলের ইশারায় বাঘে ছাগলে এক গাঁটে পানি খায়। এমন উমরের জামানায় দুধে পানি মিশানো যাবে না। মা ডাক দেয়া কয়, আই মেয়ে, রাত গভীর হয়ে গেছে, সবাই ঘুমায়া গেছে, আকাশের উড়ন্ত পাখিগুলো ঘুমায়া গেছে, খলিফাতুল মুসলিমিনও ঘুমায়া গেছে, হয়তো বা আমাদেরকে খলিফাতুল মুসলিমিন দেখবে না, তুমি আর আমি গোপনে একটু দুধের মধ্যে পানি মিশাইয়া দেই। মেয়ে ডাক দেয়া কয়, মা, উমর দেখবে না তাতে কি হয়েছে? এই পৃথিবীর মালিক যিনি, মা, উনি তো আমাদের দিকে তাকায় আছে। জোরে কথা কোন ঠিক না বেটি? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর দাঁড়ায় দাঁড়ায় সব কাজগুলো দেখতেছিলেন, মা মেয়ের কথাগুলো শুনতেছিলেন। খলিফাতুল মুসলিমিন বাড়িতে চলে গেল। সকালবেলা মা মেয়েকে ডাকা হয়েছে। মা থর 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 করে কাঁপতেছে। মা মনে করছে খলিফাতুল মুসলিমিন জানা গেছে, আজকে বিচার হবে সবার সামনে, খলিফাতুল মুসলিমিনের আদালত। খলিফাতুল মুসলিমিন ডাইকা মাকে ডাক দেয়া বলে, মা গো, তোমার ঘরের মধ্যে একজন তাকওয়াওয়ালা মহিলা আছে, মেয়ে আছে। এই মা, তোমার মেয়েটা আমার ছেলের জন্য বউ করতে চাই, তুমি রাজি আছো? জোরে কর না একটু আল্লাহু আকবার। আর্মি বাহিনী ছিল না, পুলিশ বাহিনী ছিল না, র‍্যাব বাহিনী ছিল, কোন বাহিনী ছিল না, কিন্তু জামানাটা কত সুন্দর ছিল। অর্ধ পৃথিবীর খলিফা, সারা দুনিয়ার খলিফা যখন আবু বকর ছিলেন, বিচারপতি ছিল হযরতে ওমর। আবু বকরের কাছে চলে গেছে। আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর, আমি বিচারের আসনটা ছেড়ে দিতে চাই, দায়িত্বটা অন্যজনকে দিয়া দেন। আবু বকর ওমরকে ডাক দিয়া বললেন, ওমর, বিচারের আসন কেন ছেড়ে দিতে চাও? তার মানে এখন তোমার প্রধানমন্ত্রী হইতে মনে চায়? আমি আবু বকরের সাথে কি হিংসা শুরু করছি? ওমর ডাক দেয়া কয়, না না না, আমি কিন্তু তোমার চেয়ারের দিকে লোক নাই, এই জন্য আসন ছেড়ে দিতে চাই। 2 বছর বিচারের আসনে বসা, 2 বছরের মধ্যে একটা চুরির মামলা কোনোদিন ওমরের আদালতে আসে নাই, একটা ডাকাতির মামলা আসে নাই, একটা জিনার মামলা আসে নাই। খামাকা চেয়ারে বৈশা বৈশা সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। মসজিদে নববীতে যায়া বাকি সময়গুলো ইবাদতে কাটায়া দিব, এই জন্য আমি চেয়ার ছেড়ে দেওয়ার জন্য আসছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়া কাসরাতাশ শুরাত, বাহিনীও বাড়বে, দুর্নীতিও বাড়বে, বাহিনীও বাড়বে, সন্ত্রাসীও বাড়বে, বাহিনীও বাড়বে, ডাকাতিও বাড়বে। জোরে কথা কোন ঠিক না বেটি? 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াবাইআল হুকমি, বিচারকের বিচার বিক্রির আমল চলে আসার আগে মুমিন তুমি মৃত্যুর সফর করে দুনিয়া থেকে বিদায় হও। সমাজের মেম্বার থেকে নিয়ে একেবারে উচ্চতর পদ মর্যাদার অধিকারী ব্যক্তিগুলো তাদের বিচারকে বিক্রি করার শুরু করুক। খুনি 10টা খুন করার পরেও, মারা খুন করার পরেও 2 দিন জেলখানায় থাকার পরে জামিন পাবে। কথা মনে হয় বুঝেন নাই? ওয়াবাইআল হুকমি, যারা রাষ্ট্রের ক্ষমতা এখন বর্তমানে হাতে নিছে, যারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে, বিচার কায়েম করবে, বিচার প্রতিষ্ঠিত করবে, খুনিদের বিচার করা হবে, এই স্লোগান যারা দিচ্ছে, টঙ্গীর ইজতেমার মাঠে ইবাদতের জায়গাকে রক্তে রঙিন করেছে সাতপন্থী সন্ত্রাসীরা। কথা বলেন ঠিক না বেঠিক? 3 দিন জেলখানায় রাখার পরে 3 জনকে একদিনে জামিন দেওয়া হয়েছে বিচারকে বিক্রি করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াবাইআল হুকমি, যারা লম্বা লম্বা স্লোগান দিতেছে এখানে বিচার প্রতিষ্ঠিত হবে, ন্যায় ইনসাফকারী বিচারক বিচার গঠন করা হবে, উচ্চ আদালতে প্রত্যেকটা খুনির বিচার করা হবে, ওই আজকে তাদের স্লোগান। বুঝেন নাই? আগের হাল যেদিক গেছে পিছনের হাল ওদিকেই যাইতেছে। বুঝা না কাজ করতে হইব। সুদখোরের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায়? জোরে কন, জোরে কন, জোরে কন।
যার তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত গোটাটাই হারামে পরিণত। সারা বিশ্বে যে সুদকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্ববিজয়ী নোবেল অর্জন করেছে এমন ব্যক্তির দ্বারা ৭৫ মুসলিম রাষ্ট্র এই জমিনে ভালো কিছু আশা করা যায় না। কথা বলে ভালো কিছু আশা করা যায় না। বুঝা শুনে লাফালাফি করেন, পিছনে দৌড়াদৌড়ি করে হত্যা করেছে টঙ্গীর ইস্তেমার মাঠে তাহাজ্জুদ গুজারওয়ালা ব্যক্তিকে ছুরির আঘাতে রক্তাক্ত করেছে, পকেট করেছে। এমন খুনিদেরকে ধরার পরেও ৩ দিন পরে কেন জামিন দেওয়া হলো? প্রশ্ন জাগে কি জাগে? মাল মাল, কথা কোন ঠিক না বেশি? বায়াল হুকমি, বিচারকের বিচার বিক্রির আমল শুরু হয়ে গেছে। আল্লাহ নবী কয় এই জামানায় মুমিন তোর বাচ্চা থাকার কোনো দরকার নাই, মরে যা। কি কইছে? মরে যাইতে কইছে। বাদিরু সিদ্দাম বিল মাউত। ১ নাম্বার ইমরাতাস সুফাহা, ২ নাম্বার ওয়া কাসরাতাস শুরাত, ৩ নাম্বার ওয়া বায়াল হুকমি, বিচারকের বিচার বিক্রির আমল চলে আসবে। মেম্বার থেকে নিয়ে উপরস্থ পদমর্যাদার মানুষগুলো তাদের বিচারকে বিক্রি করবে, টাকার কারণে জুলুম করবে মানুষের উপরে, একজনের জায়গা আরেকজনকে বুঝাইয়া দেওয়া চলে আসবে। এমন আমল আমাদের জমিনে হইতেছে না, এখনো বাকি আছে। জোরে কোন হ্যাঁ? আল্লাহ নবী কয় বাচ্চা থাকার কোনো দরকার নাই। নবীজির কথাই, মুসনাদ আহমদের হাদিস খুলে দেখি। ওয়াইস্তিগফাফাম বিদ্দাম, ওয়াইস্তিগফাফাম বিদ্দাম। বন্ধন ছিন্নের আমল চলে আসার আগে তুমি মৃত্যুর সফর করো। পিতা পুত্রের বন্ধন নষ্ট হয়ে যাবে, বুঝেন নাই? ভাই ভাইয়ের বন্ধন নষ্ট হবে সামান্য রাজনৈতিক মতাদর্শের কারণে, সামান্য রাজনীতি করার কারণে। আওয়ামী লীগ করে এক ভাই, আরেক ভাই করে বিএনপি, রাইতে ঘুমাইতে দেন। কথা কোন ঠিক কিনা? রাইতে ঘুম নাই, ঘুম হারাম করে দিচ্ছে। বন্ধন ছিন্নের আমল চলে আসবে জমিনে। এই জিনিসটা আসছে না, এখনো বাকি আছে। ওয়াইস্তিগফাফাম বিদ্দাম ওয়া কিতাআতার রিহমি। রক্তের মূল্য নষ্ট হয়ে যাওয়ার আগে মুমিন তুমি মৃত্যুর সফর করো। কুত্তার রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না। অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেলে ৩০,০০০ টাকা জরিমানা। পালা কুত্তা জব করে মারা ফেলাইলে ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা জরিমানা করে। এই আমাদের কেরানীগঞ্জের থেকে একটু দূরে, বেশি নাই, ছিল ওজন থানায়। এই চায়নার থেকে লোকজন আসছিল, আইসা একজনের বাড়ির পালা কুত্তা জব করে খেয়ে গেছে। বিচার করে ১.৫ লাখ টাকা জরিমানা করছে। কয় লাখ? ১.৫ লাখ। আর মানুষ মরে গেলে কত মানুষ দাঁড়ায় যায়, হাটের যারা এবার দেখকে মারছিনি, বুঝা মারে নাই, মাফ করে দাও, ৩০,০০০ টাকা জরিমানা নিয়ে ছেড়ে দাও। ওয়াকিতাআতার রিহমি ওয়া নাশা'i আন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। ঢোল বাজায়া কুরআন তেলাওয়াত শোনার আমল চলে আসবে। ওয়াজ নসিহত সবচেয়ে বেশি যেই বক্তা কমেডিয়ান ভাবভঙ্গি দেখাইতে পারবে এমন বক্তাদের কদর বাড়বে, গায়ক গায়িকাদের কদর বাড়বে। আসল আসলি কুরআনওয়ালাদের মূল্যায়ন নষ্ট হয়েছে। কথা কোন ঠিক না বেঠ? বয়াতি, হ্যাঁ, চায়ের হোস্টেলে বসে বসে আবার আমগর দেশের কিছু লোক আছে এরকম বয়াতিদের গান শুনে শুনে বলবে ভালো কথাই তো কয়, খারাপ কিছু কয়নি। লগে যে ঢোল আছে, হারমোনিয়াম আছে, কোনো খবর নাই, কয় ভালো কথাই তো কয়, খারাপ কিছু কয়নি। কত মুরব্বীরা এরকম কথা বলে বলে ঈমান হারা হইতেছে। ভুল বাদ্যের মাধ্যমে কুরআন তেলাওয়াত শোনার আমল আসবে, কুরআনের ব্যাখ্যা শোনার আমল আসবে। যেই বক্তা বেশি নাটক সিনেমার ভঙ্গিমা দেখাইতে পারবে, গান সুন্দর সুরে বলতে পারবে, এমন বক্তাদের কদর বাড়বে, আর শাইখুল হাদিসের মূল্যায়ন নষ্ট হয়ে যাবে। পিসাব আল্লাহওয়ালা যাদের কথায় সুর নাই কিন্তু নূর আছে, নূর, এমন ব্যক্তিদের কথা শোনার থেকে মানুষ দূরে সরে যাবে। আসেক ফাসেক কোন জায়গায় পড়ছে তারও কোনো খবর নাই, সার্টিফিকেট নাই, কিচ্ছু নাই।
তেলাওয়াতটা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না, এমন বক্তাদের জন্য মুসলিম উম্মাহ পাগল হবে, পাগল। আমি কথা বলতে চাচ্ছি না, তারপরে বলতেছি আপনাদের কাছে, এলাকার ছেলে যেহেতু বলা দরকার, আপনাদেরকে একটু সোজা করা দরকার, বোঝা দরকার। কালকে আমার একটা ফোন দিছে রামের কান্দার থেকে, রামের কান্দার সংগঠনের যুব সমাজের উদ্যোগের মাহফিল। আমার 28 তারিখে 2টা মাহফিল না, এরপরেও আমি থাকার জন্য চেষ্টা করছি, মানে প্রস্তাব দিছে, আমি রাজি হয়েছিলাম যে থাকবো। জিজ্ঞেস করলাম বক্তা আসবে কি, কয় ভাই আব্দুল খালেক শরীয়তপুরি, নামটা বলে দিলাম। যার ব্যাপারে আমাদের মুরব্বীদের সিদ্ধান্ত, সমস্ত মহল থেকে তাকে এখন বয়কট করছে সারা বাংলাদেশের উলামায়ে, সমস্ত উলামায়ে একরাম এই ওয়াজ মাহফিলের মাঠ থেকে এরকম চাটুকা মৌলবীকে নিষিদ্ধ ঘোষণা করেছে সমস্ত উলামায়ে। এক সময় তার কাছে টানছিল, যখন তার ভিতরে ধোঁকাবাজির এই অবস্থানটা বেশি দেখছে, যে এই সামনে আইসা 2টা মাহফিল করার লেগে মুরব্বীদেরকে হাত করতেছে, বাউ করতেছে, মুরব্বীরা বুঝার পরে তার কৃতকর্মগুলো যখন তার সামনে স্পষ্ট হয়েছে, তাদের সামনে আমাদেরকে বলে দিছে এই ধরনের বক্তা যেন কোনো ওয়াজ মাহফিলে না আসে, তাইলে আমাদেরকে আনবে না। আমাদের মুরব্বীদের নির্দেশ, আমরা মুরব্বীদের নির্দেশ পালনার্থে এই সমস্ত বক্তাদের থেকে দূরে। আমি বললাম একটা ওয়াজ করলে তো কমপক্ষে এলাকার মানুষ হিসেবেও 2, 4, 5, 10 হাজার টাকা আপনারা দিতেন না? আমি ডাইরেক্ট বলে দিছি এরকম বক্তা যেখানে আসে ওখানে আমি ছোট্ট বিনিয়ামিন সাদি আপনাদের ওখানে যাব, আমরা অন্য বক্তাদের ওয়াজ করি। শিখতে হবে, বুঝতে হবে কাদের ওয়াজ শুনতে হয়, কাদের ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে। বেশি নাটক দেখাইতে পারে, ভঙ্গি দেখাইতে পারে, এ ধরনের বক্তাদের ওয়াজ শুই না, জিন্দেগিতে জীবনেও কোনোদিন ফায়দা হবে না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ নবী ওয়াজ করা শুরু করলেন, মনে আসেনি আপনাদের কথা? ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। আবু হুরায়রা, আল্লাহর সাথে কি সম্পর্ক করতে চাও, আল্লাহর সাথে যোগাযোগ ব্যবস্থাকে ভালো করতে চাও, ও আবু হুরায়রা আল্লাহর সাথে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো করতে চাও, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও। যার জীবনে যত গুনাহ কম হবে তার সম্পর্কটা আল্লাহর সাথে তত বেশি মজবুত হবে। যার ইমানের সাথে গুনাহ যত বেশি যুক্ত হবে ওই ব্যক্তির সম্পর্কটা আল্লাহর সাথে তত বেশি নষ্ট হবে। হযরতে আবু হুরায়রার হাত ধরে নবীজি ওয়াজ করলেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, আবু হুরায়রা, বেশি বেশি গুনাহ করলে জমিনের মধ্যে 6টা বস্তু নেমে আসবে। 1 নাম্বার, বাদিরু সিত্তাম বিল মাউত, ইমরাতাস সুফাহা, অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাবে। ওয়াকাসরাতাস শুরাত, বাগিনী বেশি বাড়বে। 2 নাম্বার, 3 নাম্বার, ওয়াবাই আল হুকমে, বিচারকের বিচার ব্যক্তির আমল চলে আসবে। 4 নাম্বার, ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম, বন্ধন ছিন্নের আমল চলে আসবে। রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে। ওয়াজ মাহফিলের মধ্যে বসে বসে যারা বেশি গান বাদ্য করতে পারবে, গান বাদ্যের ভঙ্গিমা দেখাইতে পারবে, ঢোল ডগর বাজায়া বাজায়া যারা সুন্দর করে তেলাওয়াত করতে পারবে, এমন ব্যক্তিদের কদর বাড়বে, মুরব্বীদের কদর নষ্ট হয়ে যাবে। এমন হালত যখন জমিনে শুরু হয়ে যাবে, মুসলমান তুমি জমিনে বসে দোয়া করবা, আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। তুমি তোমার মেহনতের ফসল দেখতে পারবা না, তুমি তোমার মেহনতের নসরত আল্লাহর কাছ থেকে পাবা না, সাহায্য আল্লাহর কাছ থেকে পাবা না। একের পর এক টঙ্গির ইস্তেমায় লক্ষ লক্ষ তাবলীগওয়ালারা, উলামা পক্ষীরা মার শুধু খাইতেছে। আল্লাহর পক্ষ থেকে নসরত বন্ধ হয়ে গেছে। এত দোয়া হইতেছে 3 দিন জেলখানায় থাইকা খুনিরা জামিন পাওয়া গেছে একসাথে 30 জন। জোরে কথা কোন ঠিক না ঠিক? দোয়ার আমলগুলো কোথায় চলে গেল? আল্লাহর নবী বলেন 6 বস্তু জমিনে জারি হওয়ার কারণে দোয়া এখন আর কবুল হচ্ছে না। 1400 বছর আগে নবীরা দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। 1400 বছর আগের কথা বলতেছি না বাবা, 50 বছর অথবা 60 বছর অথবা 70 বছর অথবা 100 বছর আগের ইতিহাস তোমাদেরকে শোনায় আমি আমার আলোচনা শেষ করতেছি। ও মুসলমানেরা, খুব লক্ষ্য করে শুনে রাখো,
আফগানিস্তান আর রাশিয়ার সাথে যুদ্ধ হয়েছে একটানা 10 বছর। কত বছর? জোরে বলেন, জোরে বলেন, কত বছর? একটানা 10 বছর। মুসলমানের দোয়া আল্লাহ কেমনে কবুল করে এটা বোঝানোর জন্য কারগুজারিটা বইলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। মুহতারাম হাজিরিন, এই আফগানিস্তানের সাথে রাশিয়ার যুদ্ধ হয়েছে 10 বছর পর্যন্ত। রাশিয়ার কমিউনিস্ট বাহিনীরা তাবু গাড়ছে আফগানিস্তানকে ধ্বংস করার জন্য আফগানিস্তানের একেবারে সীমান্ত এলাকায়। আবার এই দিক দিয়ে আফগানিস্তানও তাবু গেড়েছে রাশিয়ার সীমান্ত এলাকায়। আফগানিস্তান তাদের সাথে যুদ্ধ করতেছে, যুদ্ধ চলতেছে, রক্ত ঝরাইতেছে। এমন হালতে মাদ্রাসার একজন তালিবুল ইলম 17 বছর বয়সের হাফেজে কোরআন আফগানিস্তানের যুদ্ধে অংশগ্রহণ করছে। আল্লাহু আকবার। এই যুদ্ধের ইতিহাস লেখে একজন যুদ্ধের সৈনিক সেনাপতি একটা বই লেখছে। হ্যাঁ, শহীদ আয়াতুল একটা বই লেখছে। বইটির নাম হলো আয়াতুর রহমান ফি জিহাদিল আফগান। বইয়ের অর্থ হলো আফগানিস্তানের যুদ্ধে আমি আল্লাহর সাহায্য দেখেছি, আল্লাহ তাআলার কুদরত দেখেছি। আল্লাহু আকবার। আফগানিস্তানের যুদ্ধে দোয়া কেমনে কবুল হয় এটা আমি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করে দেখেছি। এই কমান্ডারের নাম ছিল শাইখুল হাদিস ডক্টর আব্দুর রহমান শহীদ রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান আফগান। উনি এই বইটা লেখেন। উনি লিখে বলেন যে 17 বছরের একজন বালক হাফেজে কোরআন উনি যুদ্ধ করার জন্য আসলেন। রাতের বেলা উনার শখ জাগলো যে উনি উনার খুব কাছের একজন বন্ধুর সাথে সাক্ষাৎ করবে। সকালবেলা উঠা বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেছে। বন্ধুর সাথে দেখাও হয়েছে, তাঁবুর ভিতরে ঢুকলেন, বন্ধুর সাথে দেখাও হয়েছে। কথা বলতে বলতে দিন পার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। এমন অবস্থায় হাফেজে কোরআন আবার বন্ধুর তাবুত থেকে নিজের তাবুতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। রাত অন্ধকার নেমে আসলো। রাতের অন্ধকারে কিছুই দেখা যায় না। যুবকের তাবু কোনটা, শত্রুদের তাবু কোনটা? হাফেজে কোরআন ছাত্রটা নিজের তাবুর ভিতরে না ঢুইকা রাতের অন্ধকারে শত্রুদের তাবুর ভিতরে ঢুকে গেছে। রাশিয়ান কমিউনিস্ট বাহিনীর একজন নেতার কাছে ধরা পড়ে গেছে। হাফেজে কোরআন ছাত্রটাকে ডাক দিয়া বলতেছে, এই মুসলমানের সন্তান, আমাদের তথ্য নেওয়ার জন্য তুমি আমাদের তাবুর ভিতরে ঢুকে পড়ছো না? আজকে তোমার 12টা বাজে আসার। হাফেজে কোরআন দাঁড়ায়া বললেন, না না না, আমি কোনো তথ্য নেওয়ার জন্য এখানে আসি নাই। সত্য কথা বলতেছি, আমার সিনার মধ্যে কোরআন আছে, একটা মিথ্যাও আমি বলবো না। আমি মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য আসছি। আফগানিস্তানের জমিনের মধ্যে স্বাধীনতার পতাকা উড়াইতে আসছি। আমার দিলের মধ্যে শখ জাগলো আমার বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, একই জায়গায় আমাদের বাড়ি। আমার বন্ধুর সাথে দেখা করার জন্য আমার তাঁবুর ভিতর থেকে আমি বের হয়ে গেলাম। বন্ধুর সাথে দেখা হইল। বহুদিন পর বন্ধুর সাথে সাক্ষাৎ। অনেক লম্বা চওড়া আলোচনা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। রাতের অন্ধকারে আবার যখন আমার তাঁবুর ভিতরে আসতে লাগলাম, আমার নিজের তাঁবুর ভিতরে না ঢুইকা আমি তোমাদের তাঁবুতে ঢুকে গেলাম। কোনো তথ্য নেওয়ার জন্য আসি নাই, আমি তোমাদের সাথে কোনো জঞ্জাল বাঁধানোর জন্য আসি নাই, আমাকে ছেড়ে দাও। রাশিয়ান কমিউনিস্ট বাহিনী দাঁড়ায়া বলল, না না না, তোমাকে ছাড়া যাবে না। আমার 2টা প্রশ্নের উত্তর যদি তুমি হল করতে পারো তাহলে তুমি মুক্তি পাইবা। 1 নাম্বার প্রশ্ন, আমরা যখন বিমান উড়াইয়া উড়াইয়া যুদ্ধ করতে থাকি তখন তোমরা আফগানিস্তানের মুসলমানেরা জমিন থেকে কি যেন কইরা উপর দিকে মারো, সবগুলো জিনিস আমাদের বিমানগুলোকে জ্বালায়া পুড়াইয়া সারখার করে দেয়, আমাদের ট্যাঙ্ক কামানগুলোকে জ্বালায়া পুড়াইয়া সারখার করে দেয়। এই জিনিসগুলো তোমরা কোথায় পাও? কোন যন্ত্রের মাধ্যমে এগুলো আবিষ্কার করছো? আমাদেরকে তথ্য দিতে হবে। হাফেজে কোরআন দাঁড়ায়া বললেন, এমন কোন তথ্য আমার কাছে জানা নাই, তবে আমার স্বচক্ষে আমি যেটা দেখেছি, কোন গোলা বারুদের মাধ্যমে তোমাদের বিমান ধ্বংস করা হয় না, কোন অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে তোমাদের বিমান ধ্বংস করা হয় না। জমিন থেকে আল্লাহর বান্দারা ধুলা বালু গুনে হাতের মধ্যে নিয়া
কি যেন তেলাওয়াত করে ফু দেয়। ফু দেওয়ার সাথে সাথে তোমাদের বিমানের দিকে নিক্ষেপ করার সাথে সাথে প্রত্যেকটা বালুর কোনা এক একটা পারমাণবিক অস্ত্রে রূপান্তরিত হইয়া তোমাদের বিমানগুলোকে জ্বালায়া পোড়ায়া সারখার করে দেয়। তোমরা এটা কইরাই থাকো, তাহলে আজকে আমাকে এটা দেখাইতে হবে। যদি দেখাইতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে, আর যদি দেখাইতে না পারো নির্ঘাত আমাদের হাতে তোমাকে শহীদ হতে হবে। যুবক দাঁড়ায় বললেন, আমি পারবো কি পারবো না আমি সেটা জানি না, তবে আমার মাওলার প্রতি আমার ইয়াকিন আছে। আমার মাওলা বালুরে হুকুম করলে বালু গোলা বারুদে রূপান্তরিত হইতে পারে। আমার মাওলা যদি বালির দিকে ইশারা করে, আমার মাওলার ইশারায় বালি ট্যাঙ্ক কামানে পরিণত হইতে পারে। জোরে কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই শক্তি আছে না নাই? জোরে বলতে হবে বাবা, আছে না নাই? কাদেরে কুদরত কুদারি হারচে খাগি আকুনি, কাদেরে কুদরত কুদারি হারচে খাগি আকুনি, মুর্দারা তো জানে বক্সে জিন্দারা বেজা কুনি, मुर्दारा तो जान बख्शे जिंदारा बेजा कोनी। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अल्लाह ताला যা যে ব্যক্তি আল্লাহকে ভাও করে ফেলায় সারা দুনিয়া তার তাবে হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এমন শক্তি আছে না নাই? মাদ্রাসার ছাত্রটা তারা বলল, এই রাশিয়ান কমিউনিস্ট বাহিনী শোনো, আমি পারবো কি পারবো না সেটা আমার জানা নাই, তবে আমার মাওলার শক্তি আছে। আমার মাওলা ইচ্ছে করলে বালুগুলোকে বমে পরিণত করতে পারে, আমার মাওলা ইচ্ছা করলে বালুগুলোকে ট্যাং আর কামানে পরিণত করতে পারে, আমার মাওলা ইচ্ছে করলে এই বালুর মাধ্যমে দুনিয়ার সমস্ত বাতিল পরাশক্তিকে ধ্বংস করে দিতে পারে। জোরে কথা কোন ঠিক না বেঠিক? মাদ্রাসার ছাত্রটি দাঁড়ায় বলল, যদি দেখতে চাও আমাকে ওযু করার জন্য এক বদনা পানি দাও, 2 রাকাত নামাজ আমাকে পড়তে হবে, নামাজের মাধ্যমে সব সমাধান ঘটানো হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমানেরা সবক শিখো, মুসলমান যখন কোনোদিন মুসিবতে পড়ে যাইবা সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা, আল্লাহ তাআলার নসরত তোমার জন্য অনির্বার্য। জোরে কথা কোন ঠিক না বেঠিক? যুবক ওযু করার মাধ্যমে ওযু করলেন, বদনার পানি দিয়া ওযু কইরা মুসাল্লাতের মধ্যে নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ শেষ করার পরে সে নামাজরত অবস্থায় সেজদার ভিতরে গিয়া আল্লাহর সাথে কন্টাক্ট করে বলেছে, আল্লাহ বালুগুলোকে ট্যাঙ্ক কামানে পরিণত করার যোগ্যতা আমার নাই, বালুগুলোকে বম আকারে পরিণত করার যোগ্যতা আমার নাই, এই শক্তি একমাত্র তোমার আছে। এই মাওলা, যদি আজকে আমি হেরে যাই তোমার ইজ্জতের মধ্যে আক্রমণ হবে। আমি হেরে যাওয়া এটা কোনো বিষয় না, কিন্তু তোমার ইজ্জতে আক্রমণ আসুক এটা আমরা চাই না। তোমার ইজ্জত হেফাজতের জন্য দেশ ছেড়ে আফগানিস্তানে আসছি যুদ্ধ করার জন্য, একমাত্র তোমার শরীয়তকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার হুকুম আহকামগুলোকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছি। মাওলা, আজকেও তুমি ইচ্ছা করলে পারো আমি আজকে তোমার নামে তোমার উপরে ভরসা কইরা জালেমদেরকে দেখানোর জন্য হাতে বাড়ি নেব। মাওলা তুমি একটু কারবারটা ঘটায়া দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ শেষ কইরা বালুগুলোকে হাতের মধ্যে নিয়া হাফেজে কুরআন সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা বালুর মধ্যে ফু দিছে। বাবা, আফগানিস্তানের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ট্যাঙ্ক কামানগুলো যেভাবে ফিটিং করে রাখছে
সমস্ত ট্যাঙ্ক কামানগুলোর দিকে বালুগুলো নিক্ষেপ করা আরম্ভ করছে। এক একটা বালুর কণা পারমাণবিক অস্ত্রে রূপান্তরিত হইয়া রাশিয়ান কমিউনিস্ট বাহিনীদের সমস্ত ট্যাঙ্ক কামানগুলোকে জ্বালায়া পুরায়া সরকার করে দিছে। 100 বছর আগের ঘটনা দোস্ত আহবাব। আফগানিস্তানের মুসলমান নামাজরত অবস্থায় দোয়া করছে, আল্লাহ দোয়া এমন ভাবে কবুল করছে তো বালুর কণাগুলোকে পারমাণবিক অস্ত্রে রূপান্তরিত করেছে। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত ওই আল্লাহ আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? ওই মুসলমানদের মতো যদি দোয়া কবুল করাইতে চাও, আল্লাহর নবীর 1 নাম্বার ওয়াজ, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছাড়লে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে, দোয়া কবুল হবে। বালুকে বমে পরিণত করার দরখাস্ত পেশ করলে সেটাই হবে। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। নেক্সট সুরতে ধোঁকা দেওয়ার বহুত লোক জমিনে তৈরি হয়ে গেছে। এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। ওয়াজ মাহফিলের ময়দানে গুনাহ করা যাবে না, ওয়াজ মাহফিলের সাথে গুনাহকে যুক্ত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।